ওম শান্তি। গুড মর্নিং, সবাইকে নমস্কার জানাই। আজ 7ই মে 2026 সাল। আজকে আমাদের এই পৃথিবী কতটা নিরাময়। এই পৃথিবী, পরিবেশ, মানুষজন, গাছপালা সব কিছুর মধ্যে একটা আরোগ্য দরকার। তাই ঈশ্বর বলছেন, তুমি এমন রাজযোগী, তোমার যোগ বলের দ্বারা সারা বিশ্ব আজ আরোগ্য লাভ করছে। যোগ বল আসলে কি? যোগ বল আমাদের ভেতরে কি করে, কতটা বল শক্তি যোগায়। আজকে ঈশ্বর আমাদেরকে বিশ্ব পরিবর্তনের এক সূচনা দিয়েছেন এবং আমাদেরকেই নিয়োগ করেছেন যে তোমাদের যোগ বলের দ্বারাই এই বিশ্বে নতুন সৃষ্টি আসবে, যেই সৃষ্টি হবে নিরোগী। তাই আমরা বিশ্বকে আরোগ্য লাভ করতে গেলে যোগ বলের শক্তি আমরা কিভাবে প্রয়োগ করব, বা যোগ বলের শক্তি কতটা আমাদের কাছে আছে, সেটা আমাদের যাচাই করা নিয়মিত প্রয়োজন। তাই চলুন আমরা জেনে নিই আজকে যে যোগ বলের দ্বারা কিভাবে আমরা আরোগ্য লাভ করব। বাবার প্রশ্ন আজকের মুরলিতে, অদ্বৈত রাজ্য যেখানে অন্য কোনো ধর্ম থাকবে না, সেই রকম রাজ্য স্থাপনের আধার বা ভিত্তি কি? উত্তরে বাবা প্রথমে একটা শব্দ বলেছেন, যোগ বল। বাহুবলের দ্বারা কখনোই অদ্বৈত রাজ্যত্ব স্থাপন সম্ভব নয়। হয়তো খ্রিস্টানদের কাছে এত শক্তি আছে যে তারা নিজেদের মধ্যে মিলিত হয়ে গেলে সমগ্র বিশ্বের উপর রাজত্ব করতে পারবে, কিন্তু আইন তো এই কথা বলে না। কোন আইন? ল অফ অর্ডার অফ ইউনিভার্স, সে কথা বলে না। সমগ্র বিশ্বে এক রাজ্য স্থাপন করা তো কেবল বাবারই কর্তব্য। যিনি অলমাইটি অথরিটি, তিনি সমগ্র বিশ্বের উপর রাজত্ব করতে পারেন। কোনো মনুষ্য তার বাহুবলের দ্বারা, সায়েন্সের দ্বারা রাজত্ব করতে পারবেন না। কি সুন্দর গভীর এক অন্তর্নিহিত উত্তর বাবা আমাদের সামনে রেখেছেন, আর বলছেন, তুমি না যোগী, তোমার কাছেই সেই বল আছে, যেই বলের দ্বারা তুমি বিশ্ব পরিবর্তন করবে। যোগ বল, স্পিরিচুয়াল পাওয়ার বা যৌগিক পাওয়ার কি? যোগ হলো আত্মার জাগরণ। আত্মা সেই আধ্যাত্মিক শক্তি যা পরমাত্মার স্মরণ, রাজযোগ এবং পবিত্র চিন্তার মাধ্যমে অর্জন করে। এটি বাহ্যিক শারীরিক শক্তি নয়, এটা এমন এক অন্তরের আভ্যন্তরীণ মানসিক, বুদ্ধিগত এবং আত্মিক বল, যার দ্বারা আমরা সমস্ত কিছুকে পরিবর্তন করতে পারি, কন্ট্রোল করতে পারি। কোনটা সমস্ত কিছু? অর্থাৎ আমাদের আভ্যন্তরীণ যত পরিভাষা আছে, মানসিক অবস্থা, আমাদের সম্পর্ক, আমাদের ব্যবহার, যেগুলো অতি সূক্ষ্ম, যেগুলোর উপরেই দাঁড়িয়ে থাকে সমস্ত কার্যকর্ম, সেগুলোই আমরা পরিবর্তন করতে পারি। যোগ বলে সহজ অর্থ, যোগ মানে আত্মার সাথে পরমাত্মার সংযোগ, বল মানে শক্তি। তাহলে এমন এক কানেকশন যার দ্বারা শক্তি উৎপন্ন হয়।
তাহলে এই রকম কানেকশনের সাথে জুড়তে ইচ্ছে করে না? পরমাত্মার স্মরণে থেকে প্রাপ্ত আত্মিক শক্তি হলো যোগ বল। আত্মিক শক্তি, যেই শক্তির দ্বারা আমরা নিজের পরিচয় খুঁজে পেয়েছি, নিজের অস্তিত্বকে খুঁজে পেয়েছি, সেই অস্তিত্বকে জাগিয়ে রাখা, তার জন্য যোগ বল। যোগ বলের বৈশিষ্ট্য কি, বা যোগ যে হচ্ছে কি করে বুঝবেন? মানসিক শক্তি অনেক বৃদ্ধি পাবে, মনকে শান্ত, স্থির ও শক্তিশালী করে, নেতিবাচক চিন্তাগুলো কমিয়ে ফেলে, এমনকি ধ্বংস করে দেয়, বিকার জয় করার শক্তি দেয়, যত কাম, ক্রোধ, লোভ, মোহ আছে সেগুলোকে দুর্বল করে আত্মসংযম বৃদ্ধি করায়। তাই এতদিন আপনি যেভাবে নিজেকে দেখেছিলেন, আপনি যদি যোগে অভ্যেস করেন দেখবেন সব পরিবর্তন হবে। স্বয়ং শক্তি বাড়ায়, দুঃখ, অপমান, সমস্যা সহ্য করার ক্ষমতা আসে, সিদ্ধান্ত গ্রহণের শক্তি দেয়, পরিষ্কার বুদ্ধি, নির্ভুল হয়, বিভ্রান্তি একদম থাকে না, সব কম হয়ে যায়, সাথে আত্মবিশ্বাস ও সাহস বাড়ায়। ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা এগুলোই তো আমাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়, আমাদের ভেতরে দুর্বলতা বাড়ায়। আর যোগ বল এগুলো সমস্ত কিছু পরিবর্তন করে। তাই তো বলা হয় যোগ বলই দ্বারাই স্বরাজ্য অধিকার করা যায়, আর স্বরাজ্য থেকে বিশ্বরাজ্য অধিকার করা যায়। যোগবল শব্দটির আক্ষরিক অর্থ হল যোগ লব্ধ শক্তি, বা যোগ সাধনার মাধ্যমে অর্জিত বিশেষ ক্ষমতা। এই বিশেষ ক্ষমতা অর্জন করতে হয়, এটা জন্ম থেকে আসে না। শাস্ত্রে অনেক ব্যাখ্যা পাবেন আপনি যোগ বলের, কিন্তু একটি সাধারণ সংজ্ঞা আপনি জেনে রাখুন। যোগবল হলো এমন এক শক্তি যা নিরবিচ্ছিন্ন ধ্যান, প্রাণায়াম ও যোগাভ্যাসের মাধ্যমে অর্জন করা হয়। শাস্ত্র মতে পরমাত্মার সাথে আত্মার মিলনের ফলেই এই শক্তির উৎপত্তি হয়। তাই যোগবল আমাদের অষ্টসিদ্ধি প্রদান করে। আমরা অষ্ট শক্তির কথা জানি, সেই অষ্ট শক্তিও লাভ করতে গেলে আমাদেরকে যোগ বলের মাধ্যমেই লাভ করতে হবে। আমাদের এই শরীর ক্ষুদ্র অণুগুলোর ক্ষমতা রয়েছে, তেমনি আমি যে আত্মা সেও তো অতি ক্ষুদ্র, হালকা, এবং সেই আত্মার বিশেষ ক্ষমতা রয়েছে, যেই ক্ষমতার দ্বারা সে শারীরিক, মানসিক দুপ্রকার রোগ থেকে মুক্ত হতে পারে। তাই আমরা মানসিক একাগ্রতার জন্য নিয়মিত মনকে স্থির করা যোগ বলের মাধ্যমেই সম্ভব। তাই বাবা বলছেন, স্থায়ী বিশ্ব শান্তি ও অদ্বৈত রাজ্য কখনোই বাহুবল অর্থাৎ শারীরিক শক্তি, যুদ্ধ, অস্ত্র, ক্ষমতার দ্বারা প্রতিষ্ঠিত হতে পারে না, তা কেবল যোগবল তথা আধ্যাত্মিক শক্তির মাধ্যমেই সম্ভব। যোগবল কি? অনেকভাবে তো ব্যাখ্যা করলাম। যোগবল মানে আত্মার সাথে পরমাত্মার সংযোগের মাধ্যমে যে অন্তর্নিহিত শক্তির আবির্ভাব হয়। এটি এমন এক শক্তি যা মনকে শান্ত করে, বিকারকে জয় করে, মানুষের স্বভাব সংস্কার পরিবর্তন করে,
এবং বিশ্বে ঐক্য ও পবিত্রতা স্থাপন করে। তাই হলো যোগবল। আর যোগবলের ক্ষমতা হলো বেহাত, অসীম, যার কোনো সীমা নেই। বাহুবলের ক্ষমতা সীমাবদ্ধ। কেন? আপনি জানেন শারীরিক ক্ষমতা বা অস্ত্র শস্ত্রের ক্ষমতা কতক্ষণ থাকবে? ইতিহাস তার অনেক প্রমাণ দিয়েছে। যখন সেনার শক্তি শেষ, তখনই ওই রাজার পরাজয়। তেমনি আমাদের কাছে শারীরিক ক্ষমতা শেষ, আমাদের পরাজয়। তাই বাহুবলের সীমাবদ্ধতাকে আপনাকে বুঝতে হবে। কিন্তু মনোবল, সেই ক্ষমতা কোথা থেকে আসে? সেটা তো শুধু যোগ বলের মাধ্যমেই সম্ভব। অদ্বৈত রাজ্যত্ব কি? বাবা বলেছেন না, অদ্বৈত যে রাজ্য কোনো দ্বিতীয় নেই, এক বিশ্ব, এক ধর্মীয় চেতনা, একতা, দ্বন্দ্বহীন ও শান্তিপূর্ণ মানব সমাজ। এই অবস্থায় মানুষ স্বভাবতই পবিত্র, দয়ালু ও সহযোগী হয়। এমন এক সমাজ কেবল বাহ্যিক নিয়মে নয়, আভ্যন্তরীণ চেতনার পরিবর্তনে গড়ে উঠবে। একেই বলা হচ্ছে অদ্বৈত রাজ্যত্ব। যেই রাজ্যত্ব শুধুমাত্রই সত্য যুগে সম্ভব। সত্য যুগ ছাড়া আপনি কোথাও অদ্বৈত রাজ্যত্ব পাবেন না। তাই সমগ্র বিশ্বে এক রাজ্য স্থাপন করা তো কেবল বাবারই কর্তব্য। কেন বাবা নিজেকে বলছেন এই কর্তব্য শুধু আমার, আমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না? কারণ তিনি জানেন এই কাজ করতে গেলে কি লাগবে? আত্মিক শক্তি লাগবে। পবিত্র আত্মার দ্বারাই এই কাজ সম্ভব হবে। তাই তো বাবা আমাদের আত্মিক জ্ঞান দিচ্ছেন। বাবা বলছেন পরম পিতা পরমাত্মাকে বোঝো। মানুষের সীমিত বুদ্ধি শক্তি দিয়ে এই বিশ্বে স্থায়ী ঐক্য আনা সম্ভব নয়। একমাত্র পরমাত্মার জ্ঞান, শক্তি ও নির্দেশনার মাধ্যমে সত্যিকারের শান্তির যুগ প্রতিষ্ঠিত হয়। আধ্যাত্মিক দৃষ্টিতে আপনি যদি বিচার করেন, মানুষ নিজে পরিবর্তিত হলে তবেই সমাজ পরিবর্তিত হয়, আর সমাজ পরিবর্তিত হলে বিশ্ব পরিবর্তিত হয়। এভাবেই বাবা বলছেন আত্মা যখন শতপ্রধান হবে, পবিত্র হবে, তখন পবিত্র রাজ্য তৈরি হবে। আধ্যাত্মিক মনোবিজ্ঞানের দৃষ্টিতে যোগবলের অনেক ক্ষমতা। এটি মানুষের আত্মনিয়ন্ত্রণ, সহনশীলতা, করুণা, ইতিবাচক চিন্তা পর্যন্ত বৃদ্ধি করে। ফলে সংঘাত কমে এবং সহযোগিতা বাড়ে। অন্যদিকে বাহুবল প্রায় অহংকার, ভয়, প্রতিশোধের মানসিকতা বাড়ায়। তাই আপনাকে যদি একটু সংক্ষেপে বলি, বাহুবল সাময়িক আধিপত্য দিতে পারে, আর যোগবল আপনাকে স্থায়ী শান্তি ও হৃদয়ের পরিবর্তন আনে। অদ্বৈত রাজ্যত্ব অস্ত্র দিয়ে নয়, চেতনার পবিত্রতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এবং সেই কারণে বিশ্ব পরিবর্তনের মূল শক্তি হলো আধ্যাত্মিক যোগবল। কিভাবে অর্জন করবেন এই যোগবল? আত্মস্মৃতি। বসুন না, ভাবুন আমি কে? আমি যে আত্মা, এই চেতনায় থাকা, পরমাত্মাকে স্মরণ করা, একাগ্র মনে ঈশ্বরের প্রেমে লিপ্ত হওয়া, পবিত্র জীবনযাপন, চিন্তা, বাক্য, কর্মে পবিত্র থাকা, ইতিবাচক চিন্তা, শুভ ভাবনা, শুভ কামনা রাখা, নিয়মিত রাজযোগ, মেডিটেশন বা ধ্যান করা,
যা আপনাকে নিয়ে যাবে ওই যোগ বলে শক্তি অর্জনের পথে। আর উপকারিতা কি পাবেন? আপনার মানসিক শান্তি, একাগ্রতা বৃদ্ধি, স্ট্রেস, ডিপ্রেশন, টেনশন এগুলোর থেকে মুক্তি, সম্পর্ক মধুর হয়, আত্মিক আনন্দ লাভ হয়, চরিত্র শক্তিশালী হয়। যোগফল হলো পরমাত্মার স্মরণে থেকে আত্মার প্রাপ্ত আধ্যাত্মিক শক্তি, যেটা কেউ বাইরে থেকে দেখতে পায় না। এ তো ভেতরের পরিবর্তন ঘটে। তাই তো বাবা আজকে স্লোগানের এমন এক শক্তিশালী লাইন জুড়ে দিয়েছেন, নিজের বুদ্ধির লাইন সদা ক্লিয়ার রাখলে একে অপরের মনের ভাবকে জানতে পারবে। তাই আমরা যদি নিজের বুদ্ধির লাইনকে সদা পরিষ্কার রাখি, তবেই না আমরা জানতে পারবো যে আমাদের অবস্থান কোথায় বা অপরে আমার সম্পর্কে কি ভাবছে। ওম শান্তি।